কলেজ স্কোয়ার থেকে ছাত্রদের আন্দোলনরত পড়ুয়াদের যে মিছিল চালু হয়েছিল অর্থাৎ শুরু হয়েছিল লালবাজারের উদ্দেশ্যে, সেই মিছিল এই মুহূর্তে এসে পৌঁছেছে সেন্ট্রাল অ্যাভিনিউতে। এবং সেন্ট্রাল অ্যাভিনিউ যে ক্রসিং রয়েছে সেই ক্রসিং এর দিকে মিছিল এগোচ্ছে। ঠিক একদিকে যেমন মিছিল রয়েছে, মিছিলের ছবি দেখাচ্ছি, ঠিক উল্টো দিকে পুলিশ, বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিল মিছিলের সঙ্গে। সেই পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, তার কারণ যে মিছিল এগিয়ে লালবাজারের অভিমুখে যাওয়ার কথা, ঠিক সেন্ট্রাল অ্যাভিনিউর মুখ থেকে পুলিশ কিন্তু একটি ছোট ব্যারিকেড করেছিল, সেই ব্যারিকেড ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। এবং আমরা মিছিলের ছবি দেখাবো, সরাসরি সেই ছবি দেখাচ্ছি যে মিছিলে যে সমস্ত চিকিৎসক পড়ুয়ারা, মূলত আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা যারা এসেছেন তারা কিন্তু এই মিছিলে হাঁটছেন। এবং মিছিলে যেমন স্লোগানিং চলছে, স্লোগানিং এর সঙ্গে সঙ্গে এই মিছিলে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকের যে দাবি, পোস্টার নিয়ে তারা এসছেন, বিনীত গোয়েলের পদত্যাগ তারা চাইছেন। এবং শুধু পদত্যাগ নয়, পুলিশের বিরুদ্ধে বারবার করে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগও কিন্তু তারা করছেন যে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে। এই যে বিনীত গোয়েলের যে পোস্টার এবং স্পাইনে মালা, কি বার্তা দিতে চাইছেন? 14 तारीख को ना हमें सपोर्ट दे पाए और उन्होंने बोला था कि मतलब कोई भी एविडेंस टैंपर हुआ तो हमसे आके पूछे। सीबीआई ने कोर्ट में कहा है कि एविडेंस टैंपर हुआ है, उसका जवाब कौन देगा? আজকে মূলত ম্যাডাম আপনারা এই যে জাস্টিস ফর অভয়া, আপনাদের আজকে মূলত দাবি আমরা জানি প্রত্যেকে, এখন আপনারা কি বলছেন? কি আন্দোলনের অনেকগুলো দাবি আছে, তবে আজকের কর্মসূচির আমাদের যে প্রধান দাবি সেটা হচ্ছে সিপির পদত্যাগ। সিপির পদত্যাগের দাবি করেই আজকে আমরা কলেজ স্কয়ার থেকে লালবাজার অব্দি এই মিছিল দেখতে পাচ্ছি। সেই মিছিলের ছবি দেখাচ্ছি আমরা। একদিকে শীত দাঁড়াতে মালা পরানো রয়েছে, অন্যদিকে চিকিৎসক পড়ুয়ারা তারা মিছিল করে এগোচ্ছেন। এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একদম ক্রসিং, সেখানে মিছিল এগিয়ে এসছে ইতিমধ্যেই। এবং সেই মিছিল ছোট ব্যারিকেড সামনে করা ছিল, সেটি খুলে দেওয়া হয়েছে। সেই মিছিল এগিয়ে যাবে বিবিধাঙ্গুলি স্ট্রিট হয়ে লালবাজারের দিকে। এবং সেখানেই একটি বড় ব্যারিকেডের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। এবং বলা হচ্ছে 163 অর্থাৎ বিএনএস অনুযায়ী, নতুন আইন অনুযায়ী যে 144 ধারার বদলে 163 জারি করা রয়েছে লালবাজারের আশপাশে, সেই আইন মোতাবেক এই ব্যারিকেডের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। ব্যারিকেডের পাশে পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছে বিরাট পুলিশ বাহিনী, অর্থাৎ চিকিৎসক পড়ুয়াদের এই মিছিল আটকে দেওয়ার জন্য কর্ডন করে রাখা হয়েছে। এবং সম্পূর্ণ এলাকাকে রীতিমতো ঘিরে রাখা হয়েছে। এবং মহিলা পুলিশ কর্মীদের বিশেষ ব্যবস্থা নজরে পড়ছে এই মিছিলকে কেন্দ্র করে। অর্থাৎ মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন, তাদেরকে হেলমেট, লাঠি, বিভিন্ন রকম যেভাবে প্রিকশন যে সমস্ত মেজার্স রয়েছে পুলিশের, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে রাখা হয়েছে। এবং যে ব্যারিকেড করা রয়েছে সেই ব্যারিকেডটি মূলত 3টে স্তরে করা রয়েছে। অর্থাৎ প্রথমে একটি ব্যারিকেড দেওয়া রয়েছে, তারপরে আরেকটি ব্যারিকেড আড়াআড়ি ভাবে, তারপরে বিরাট পুলিশ বাহিনী, এবং তার পেছনে একটি বড় লোহার রড দিয়ে একটি শক্তপোক্ত ব্যারিকেড করা রয়েছে। অর্থাৎ কোনোভাবেই লালবাজারের দিকে এই মিছিল যদি এগিয়ে যেতে চায়, তো সেই মিছিল আটকানোর জন্য পুলিশের তরফ থেকে ঠিক যত কিছু করা প্রয়োজন সবটা কিন্তু পুলিশ এখানে বন্দোবস্ত রেখেছে। দেখতে পাচ্ছি বিরাট বাহিনী এবং ঘিরে রয়েছে। এবং যারা পড়ুয়া রয়েছে, আন্দোলনরত পড়ুয়ারা রয়েছেন, তারা কিন্তু কথা বলার চেষ্টা আমরা যাব, আমরা নাগরিক হিসেবে আমাদের পুলিশের কাছে যাব, আমরা আমাদের দাবি শান্তিপূর্ণভাবে পেশ করব। আমাদের দাবি পেশ করতে দিতে হবে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাবো। স্যার আমাদের যেতে দিতে হবে, আমরা এই রাজ্যের নাগরিক, আমরা এখানে চিকিৎসক, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি পেশ করতে যাবো। স্যার আমাদের দাবি পেশ করতে দিতে হবে। আমাদের দাবি পেশ করতে দিতে হবে। পুলিশ আজকে বাধা দিল, আমরা আমাদের দাবি পেশ করতে যাব, আমরা পুলিশের সঙ্গে কথা বললেই যাবো। আমরা শান্তিপূর্ণভাবে আমরা জাস্টিসের দাবি পেশ করতে, আমাদের নির্দিষ্ট দাবি পেশ করতে আমরা যাবো পুলিশ প্রশাসনের কাছে। আমরা রাজ্যের নাগরিক, আমরা চিকিৎসক, আমরা মনে করি আমাদের সিকিউরিটি দেওয়া পুলিশের কর্তব্য, তাই আমাদের দাবি জানাতে আমরা যাবো পুলিশের কাছে। আমরা লালবাজারে যাবো। পুলিশ আটকাচ্ছে আমাদের লালবাজারে দিতে বলেছি, যদি আমাদের তাহলে ঠিক আছে, আমাদের এখানে আটকাচ্ছে বলছে, এখান থেকে দিতে পারবে না। তখন এত পুলিশ কোথায় ছিল? যখন ভ্যান্ডালিজম হয়েছে, যখন আরজি করে ঘটনা ঘটেছে, তখন কোথায় ছিল? তাহলে আমাদের দাবি জানানোর সময় এত পুলিশকে কেন তারা বাধা দিচ্ছেন আমাদেরকে? আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কথাগুলো বলবো, আমরা যাবো ভিতরে, আমাদের সাথে কথা বলছি, আমরা বারণ করছেন কিন্তু আমরা যাবো। নাগরিক হিসেবে পুলিশের সঙ্গে কথা বলো, আমাদের দাবি জানানো, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে, আমরা যাবো।
আমরা নাগরিক হিসেবে যাব, সভ্যভাবে যাব, শান্তভাবে আমরা আমাদের দাবি পেশ করে আসবো, শান্তিপূর্ণভাবে দাবি পেশ করবো। আমরা এখন পর্যন্ত একবার অশান্ত হয়নি, শান্তিপূর্ণভাবেই আমরা দাবি পেশ করবো। একেবারে দেখতে পাচ্ছি সেই ছবি, পুলিশের সঙ্গে রীতিমতো আন্দোলনরত পড়ুয়া, চিকিৎসক পড়ুয়া, তাদের কিন্তু বাদ বিতণ্ডা চলছে। দেখতে পাচ্ছি বিনীত গোয়েলের কুশপুত্তলিকা, সেই কুশপুত্তলিকা কিন্তু নিয়ে এসেছিলেন চিকিৎসক পড়ুয়ারা। সেই কুশপুত্তলিকা এখানে রাখা রয়েছে রাস্তার মধ্যে এবং সেই কুশপুত্তলিকায় কেরোসিন দেওয়া হচ্ছে এবং সরাসরি সেই ছবি দেখছি একেবারে চিকিৎসক পড়ুয়াদের মিছিল ঘিরে কলকাতার রাজপথ রীতিমতো উত্তাল। বিনীত গোয়েলের কুশপুত্তলিকার উপরে লাল গোলাপ রাখা রয়েছে এবং সেই আগুন জ্বালিয়ে দেওয়া হলো কুশপুত্তলিকায়। একেবারে কলকাতা তিলোত্তমার রাস্তাতে তিলোত্তমার বিচারের দাবিতে বেনজির ছবি, নজিরবিহীন ছবি আমরা দেখছি সরাসরি। বিনীত গোয়েলের কুশপুত্তলিকা, সেই কুশপুত্তলিকাতে আগুন লাগানো হয়েছে এবং চিকিৎসক পড়ুয়ারা, আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা তারা আগুন ধরিয়ে দিয়েছেন। তাদের একটি দাবি, তথ্য প্রমাণ লোপাট থেকে কলকাতা পুলিশের যে ভূমিকা বারবার তারা দেখেছেন, সেই ভূমিকা বেনজির, সেই ভূমিকা একেবারে কোনোভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হওয়া ঠিক নয়। আমরা দেখছি সেই ছবি, জুতো মারছে দেখতে পাচ্ছি আন্দোলনরত পড়ুয়ারা। বিনীত গোয়েলের মুখ দেওয়া যে কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হয়, তাতে জুতো মারার ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আরজি করে চিকিৎসক পড়ুয়া মৃত্যুর পর, অভয়ার মৃত্যুর পর রীতিমতো যে উত্তাল পরিস্থিতি দেশ জুড়ে, বিশ্ব জুড়ে তৈরি হয়েছে, সেই উত্তাল পরিস্থিতির আজ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একেবারে কলকাতার রাজপথে। বারবার বলছি আমাদের পরিচয়, আমরা ডাক্তার, সেই ডাক্তারি পরিচয় মাথা রেখে করে আমরা যে ন্যায় বিচারের আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনকে আমরা অনেক দূরে নিয়ে যেতে পারবো এবং আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা সবার মধ্যে